আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের চেকবক্স এবং ট্র্যাকার আপনি তৈরি করতে পারবেন। সো চেকবক্স হচ্ছে এক্সেলের ওয়ান অফ দ্য এক্সাইটিং ফিচার। চলুন দেখে নিই এটা কীভাবে কাজ করে। সো আমরা দেখলাম এখানে ডেলিভারি ম্যান পার্সনের আলাদা করে নাম লেখা আছে। সো এদের আমরা এখানে তিনটে অপশন আছে, একটা ওয়েটিং পিক আপ, আর একটা হচ্ছে ট্রানজিট, এবং লাস্ট ওয়ান হচ্ছে আউট অফ ডেলিভারি। সো এই তিনটে অপশনে এখানে যদি আমরা চেক বক্স অপশনটি চালু করতে চাই তাহলে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে এখানে আমরা ক্লিক করব চেক বক্স। বুম, এখন চেক বক্সটি চলে আসছে। সো এরপর আমরা যদি এখানে প্রোগ্রেসে ক্লিক করে প্রোগ্রেস আমি একটা ফর্মুলা দেব। আমি আপনাদের সুবিধার্থে এখানে ফর্মুলাগুলো লিখে রেখেছি সো দ্যাট আপনারা ইজিলি গেস করতে পারেন এবং ইজিলি আপনারা টাইপ করতে পারেন। সো প্রোগ্রেসে আমি প্রথম হচ্ছে কাউন্ট ইফের সূত্র দেব, কাউন্ট ইফ। এরপর আমি পুরো C4 থেকে E4 পর্যন্ত পুরোটা সিলেক্ট করে নিব। এরপর আমি কমা দেব, যদি এটা ট্রু হয় তাহলে ডিভাইডেড বাই কাউন্ট এ দিয়ে C4 থেকে E4 পর্যন্ত নিয়ে আমরা ব্র্যাকেটে ক্লোজ করে এন্টার ক্লিক করব। সো বুম, সো এখানে অলরেডি চলে আসছে। আমরা এটা যদি পুরোটা টেনে দিই তাহলে হচ্ছে পার্সেন্টেজ 0% আসলো। এরপর আমি স্ট্যাটাস বারে গেলাম। সেখানে নর্মালি আমরা এভাবে টেনে না দিয়ে আমরা Ctrl Z দিয়ে আমরা এখানে Ctrl C কপি করে আমরা বাকি ঘরগুলো সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ফাংশনে যাব। তাহলে সবগুলো জায়গায় ফর্মুলাটা কপি হয়ে গেল, কোনো ফরম্যাটটা নষ্ট হলো না। এরপর এই স্ট্যাটাস ঘর আমরা চাচ্ছি যে আসলে এরা কে কোন বক্সে টিক মার্ক দিয়েছে সেটার উপর কোন স্টেজে তারা আছে সেটার একটা স্ট্যাটাস আমরা দেখতে চাইলে আমরা এক্স লুকআপ ক্লিক করব। এক্স লুকআপ ক্লিক করার পর যদি আমরা এখানে ফলস দেই তাহলে হচ্ছে ফলস দেওয়ার পর আমরা C4 থেকে E4 পর্যন্ত সিলেক্ট করব, কমা আবার হচ্ছে C3 থেকে E4 পর্যন্ত আমরা সিলেক্ট করে F4 ফাংশন দিয়ে আমরা লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা দেব, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডেলিভার্ড অপশনটি আসবে। এরপর পরবর্তী ব্র্যাকেট দিয়ে এন্টারে ক্লিক করব। সো প্রথমটা আসছে অ্যাওয়েটিং পিকআপ, আমরা কপি করে পুরো জিনিসটা সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ফাংশন ফর্মুলাতে যাব। যার পরে সবগুলা ঘরে অলরেডি ফাংশন ফর্মুলা চলে আসছে। সো এখন সবগুলো হচ্ছে অ্যাওয়েটিং পিকআপে বাকি আছে। আমরা যদি অ্যাওয়েটিং পিকআপে ক্লিক করি তাহলে এটা ট্রানজিটে বাকি থাকবে। আবার যদি আমি এটাকে যদি দেই যে অ্যাওয়েটিং পিকআপ হয়ে গেছে, ট্রানজিটও হয়ে গেছে, তাহলে হচ্ছে এটা থাকবে আউট অফ ডেলিভারি। আর যদি কোনোটাতে আমি যদি তিনটেই দেই যে অ্যাওয়েটিং পিকআপ, ট্রানজিট এবং ডেলিভারিও হয়ে গেছে তাহলে এটা ডেলিভার দেখাবে। সেভাবে আপনি আপনার অ্যাটেন্ডেন্সটা বিভিন্ন স্ট্যাটাসে ট্র্যাক করতে পারবেন যে কারা আসলে আজকে আপনার কথার কথা আপনার স্কুলে আসছে এবং আসে নাই। অ্যাটেন্ডেন্স ট্র্যাকার বানাতে পারবেন, প্রোডাক্টের চেকবক্স বানাতে পারবেন। সো বিভিন্ন ধরনের আপনি হচ্ছে ট্র্যাকারগুলো এখান থেকে ডেভেলপ করতে পারবেন এই ফর্মুলাটির মাধ্যমে। সো এখানে প্রোগ্রেসে আমরা যে কাজটা করেছি, প্রোগ্রেস পুরোটা আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করে আমরা এখানে সরাসরি হোম বাটনে যাব। হোম বাটনে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটে গিয়ে ডাটা বারে গিয়ে আমরা এখানে আলাদা বার সিলেক্ট করে নিয়েছি, যার কারণে এখানে প্রোগ্রেস বারটা প্রোগ্রেস আকারে দেখাচ্ছে। যার কারণে আপনি যখন হচ্ছে 0% থাকবে তখন পুরোটা ফাঁকা থাকবে, আর যখন হচ্ছে 67% থাকবে তখন দেখেন অনেকটুকু ভরা আছে, আর পুরোটা অংশ ক্লিক করলে তার পুরোটা অংশ ভরা, তার মানে 100%। তো এভাবে কিন্তু আপনি প্রোগ্রেস বারগুলো আপনি এখান থেকে ফর্মুলা দিয়ে তৈরি করে নিতে পারবেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে। সো এভাবেই আপনার মূলত হচ্ছে চেকবক্স এবং ট্র্যাকার কাজ করে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এছাড়াও আপনার বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পেতে চাইলে আমাদের ক্যারিয়ার পেজে আপনারা লাইক এবং নোটিফিকেশান বাটন চেপে আমাদের সাথে টিউন থাকুন। আশা করতেছি এখান থেকে আপনার অনেক স্কিল এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট উপকারে আসবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।